জীবন এক অমূল্য রত্ন, যার প্রতিটি ক্ষণ একটি গল্প, প্রতিটি শ্বাস একটি যুদ্ধ। একে শুধু সময় হিসাবে মাপা যায় না, এটা একটা দীর্ঘ পথ চলা, যেখানে পরিশ্রমের গন্ধ, ব্যর্থতার গল্প আর সাফল্যের মধুর স্বপ্ন মিশে থাকে। আমরা সবাই এক একটি তারকা, যারা একদিন আকাশে নিজের জায়গা খুঁজে পাবে। কিন্তু তার জন্য তো কিছু করতে হবে, কিছু সংগ্রাম করতে হবে, কিছু ত্যাগ করতে হবে। অনেকেই ভাবতে পারে যে জীবন শুধু সুখের গল্প, কিন্তু সত্যিই তো সাফল্যের পথ কখনোই মসৃণ ছিল না। প্রতিটি পদক্ষেপের মধ্যে লুকিয়ে থাকে কঠিন কষ্ট, অবিশ্বাস্য অধ্যাবসায় এবং এক গভীর আগ্রহ। এটি জানার, এটি দেখার, এটি পাওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আজ আমি তোমাদের সঙ্গে সেই সাফল্যের গল্প শেয়ার করতে এসেছি, যা কেবল দূর দূরান্ত মানুষের জন্যই নয়, বরং আমাদের মতো সাধারণ মানুষদের জন্য সম্ভব। যদি তুমি প্রস্তুত থাকো, যদি তোমার হৃদয়ে আগুন জ্বলছে, যদি তোমার চোখে সেই স্বপ্নের প্রতিফলন দেখা যাচ্ছে, তাহলে আজ থেকেই শুরু করো। এই জীবন তোমারই, সাফল্য তোমারই হবে। অবশ্যই এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওটি আর 5টা বিনোদনমূলক ভিডিওর মতো নয়। বলা তো যায় না, 5 বছর পর তোমার ভবিষ্যতের জীবনের আলো জ্বালানোর জন্য আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টাই যথেষ্ট হতে পারে। প্রথম টিপস, নিজেকে জানো এবং নিজের শক্তি আর দুর্বলতার সন্ধান করো। পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হচ্ছে তুমি নিজেই। তুমি জানো কি তোমার মনের ভেতরে এক অসীম শক্তির সমুদ্র লুকিয়ে আছে, কিন্তু সেই শক্তিকে জাগিয়ে তুলতে হলে প্রথমেই তোমাকে জানতে হবে তুমি আসলে কে, কিসের জন্য তৈরি হয়েছ। তোমার হৃদয়ের গভীরে কোথায় লুকিয়ে আছে তোমার প্রকৃত প্রতিভা। সফলতার সবচেয়ে প্রথম ধাপ হলো নিজের শক্তি আর দুর্বলতা চেনা। অনেকেই অন্যের মতো হতে চায়, কিন্তু সত্যিকারের বিজয়ীরা নিজের মতোই হয়। তাই কখনোই অন্যের ছায়া হওয়ার চেষ্টা করো না, বরং নিজের শক্তিকে চিনে নিয়ে সেটাকে ধারালো করে তোলো। দেখবে একদিন তুমি নিজেই অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। কিন্তু কেবল তোমার শক্তি চিনাই যথেষ্ট নয়, তোমার দুর্বলতাগুলোকেও জানতে হবে। যে সৈনিক নিজের দুর্বলতা বোঝে, সে কখনোই যুদ্ধে হার মানে না। তাই নিজের সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করো, কিন্তু কখনোই সেগুলোর কাছে আত্মসমর্পণ করো না, বরং সেগুলোকে তোমার সবচেয়ে বড় শিক্ষকের মতো গ্রহণ করো। প্রতিবার যখনই তুমি নিজের ব্যর্থতা দেখবে, তখনই সেটাকে শুধরে নিয়ে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এটাই হলো সত্যিকারের সাফল্যের পথ। দ্বিতীয় টিপস, কঠোর পরিশ্রম নয়, বুদ্ধিমত্তার সঙ্গে পরিশ্রম করো। বহু মানুষ ভাবে শুধু কঠোর পরিশ্রম করলেই সফলতা আসে, কিন্তু বাস্তবতা হলো কেবল কঠোর পরিশ্রম করলেই চলবে না, তোমাকে সঠিক কৌশলগুলোও জানতে হবে। একজন কাঠুরে যদি ঘন্টার পর ঘন্টা ভাঙা কুঠারে দিয়ে গাছ কাটে, সে সারা জীবন এইভাবে কাটিয়েও কাঙ্ক্ষিত ফল পাবে না। কিন্তু সে যদি প্রথমে তার কুঠারটাকে ধার দিয়ে নেয়, তাহলে কয়েক ঘন্টাতে তার কাজ শেষ হয়ে যাবে। তুমি জানো না, পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কখনোই তারা শুধুমাত্র অন্ধের মতো পরিশ্রম করে না। তারা পরিকল্পনা করেছে, কৌশল ঠিক করেছে, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। তাই সাফল্য পেতে চাইলে শুধুমাত্র শ্রম দিও না, বরং ঠিকভাবে শ্রম দাও। কোন কাজটা তোমাকে সবচেয়ে দ্রুত তোমার গন্তব্যে পৌঁছে দেবে, সেটা আগে করো। সময়ের সঠিক ব্যবহার করো, কারণ সময় হলো এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তুমি যদি সত্যিই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে চাও, তাহলে লক্ষ্য স্থির করো, পথ ঠিক করো এবং তারপর এগিয়ে যাও। তোমার যাত্রা সহজ হবে না, পথে হাজারো বাধা আসবে। মানুষ তোমাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে অবিচলভাবে। মনে রেখো, যারা ধৈর্য ধরে তারাই একদিন বিজয়ের মুকুট পরে। তাই হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করতে হবে। তৃতীয় টিপস, ধৈর্যই হলো সত্যিকারের বিজয়ের অস্ত্র। সাফল্যের পথ কখনোই সহজ নয়, এখানে প্রতিটি পদক্ষেপই কাটা বেছানো। এখানে প্রতিটি স্বপ্নের পিছনেই লুকিয়ে থাকে একরাশ পরীক্ষা। তুমি যখন স্বপ্ন দেখবে, তখন তোমাকে একদল মানুষ নিরুৎসাহিত করবে, বলবে এটা সম্ভব নয়। কিন্তু মনে রেখো, যারা সত্যিকারের বিজয়ী, তারা কখনোই অন্যের কথাই থামে না। তারা জানে কষ্টই তাদের শক্তি, পরিশ্রমই তাদের পথ প্রদর্শক। ধৈর্য হলো সেই অদৃশ্য শক্তি যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। আজ যে কষ্ট তুমি করছো, তার ফল একদিন তুমি অবশ্যই পাবে। হয়তো তোমার আজ রাত কাটছে নির্ঘুম, হয়তো আজ তোমার প্রচেষ্টা কেউ দেখছে না, কিন্তু একদিন যখন তুমি সফল হবে, তখন পুরো পৃথিবী তোমার গল্প শুনতে চাইবে।
এই পৃথিবী শুধুমাত্র তাদেরই মনে রাখে যারা নিজেদেরকে ভাঙতে দেয় না। তারা হয়তো একবার পড়ে যায়, কিন্তু পরের বার আবার উঠে শক্ত হয়ে দাঁড়ায়। আজ যদি তুমি হাল ছেড়ে দাও, তাহলে তোমার গল্প আর কোনোদিন লেখা হবে না। কিন্তু যদি তুমি লড়াই চালিয়ে যাও, তাহলে একদিন তোমার নাম উচ্চারণ করবে কোটি মানুষ। তাহলে বলো, তুমি কি সত্যিই তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত? তুমি কি নিজের ভেতরে অগ্নিশিখাকে জ্বালিয়ে রাখতে পারবে? যদি তুমি পারো, তাহলে তোমার সাফল্য নিশ্চিত। চতুর্থ টিপস, লক্ষ্য যদি অস্পষ্ট হয়, তাহলে তুমি পথ হারাবেই। সাফল্যের পথে হাঁটতে গেলে প্রথমেই তোমাকে জানতে হবে তোমার গন্তব্য কোথায়। যদি তুমি নিজেই জানো না যে তুমি কোথায় যেতে চাও, তাহলে তোমার পথ তোমাকে সেখানে পৌঁছে দিতে পারবে না। লক্ষ্যহীন মানুষ হলো ঠিক সাগরের দিকপ্রান্ত এক নাবিকের মতো, যার কাছে দিশা নেই, নির্দেশনা নেই, দিক নেই, শুধু তরঙ্গের আঘাতে দুলতে থাকা একটি নৌকা আছে। আর তুমি কি জানো এমন দিশাহীন নৌকার পরিণতি কি হয়? সে কখনোই তার গন্তব্যে পৌঁছাতে পারে না। তুমি কি সত্যিই সফল হতে চাও? তাহলে প্রথমেই তোমার লক্ষ্য স্থির করো। সেটা হতে পারে ছোট, সেটা হতে পারে বড়, কিন্তু সেটা হতে হবে পরিষ্কার এবং সুস্পষ্ট। মনে রেখো, শুধু আমি বড় হতে চাই, আমি ধনী হতে চাই বললে চলবে না। এর চেয়েও গভীরভাবে ভাবতে হবে। তোমার লক্ষ্য স্থির করো, সময়সীমা ঠিক করো, আর সেই লক্ষ্য অর্জনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই পরিকল্পনা করো। বিশ্বের সকল সফল মানুষরাই ভালো করেই জানতো যে তারা কোথায় যেতে চায়, কিভাবে যেতে চায় এবং কিভাবে তা অর্জন করতে হবে। তারা শুধু স্বপ্ন দেখেনি, সেই স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপ দিতে হবে তার জন্য প্রতিটি মুহূর্ত পরিকল্পিতভাবে কাজে লাগিয়েছে। তুমি যদি সত্যিই সাফল্য পেতে চাও, তাহলে তোমাকে ঠিক এমনই হতে হবে। নিজের জন্য একটা মানচিত্র তৈরি করো, যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ লেখা থাকবে, আর সেই পথেই অবিচলভাবে এগিয়ে যাও। পঞ্চম টিপস, আত্মনিয়ন্ত্রণ। নিজেকেই তোমার নিজের নিয়ন্ত্রক হতে হবে। তুমি যদি তোমার নিজের জীবন নিজেই নিয়ন্ত্রণ না করো, তাহলে অন্য কেউ এসে সেটা নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, এটাই পৃথিবীর নিয়ম। যারা নিজেদেরকে নিজেরাই নিয়ন্ত্রণে রাখতে পারে না, তাদের স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। তারা নিজেদের আবেগের দাস হয়ে যায়, অলসতার কাছে হার মানে, অজুহাত দিয়ে সময় নষ্ট করে, আর শেষমেশ তারা ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দেয়। কিন্তু তুমি যদি সত্যিই বিজয়ী হতে চাও, তাহলে তোমাকে আত্মনিয়ন্ত্রণ শিখতে হবে। তুমি হয়তো হাজারো স্বপ্ন দেখছো, হয়তো মনে মনে ভাবছো একদিন বিশ্ব জয় করবে, কিন্তু সেটা শুধুমাত্র কল্পনা হয়েই থাকবে যদি তুমি তোমার নিজের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারো। সফল মানুষেরা জানে কখন তাদের পরিশ্রম করতে হবে আর কখন তাদের বিরতি নিতে হবে, কখন ঝুঁকি নিতে হবে আর কখন ধৈর্য ধরতে হবে। তারা জানে নিজেকে হারিয়ে ফেলে কেউ কখনোই সাফল্য অর্জন করতে পারে না, বরং নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখলেই প্রকৃত বিজয় সম্ভব। তুমি যদি সত্যিই সাফল্যের স্বাদ পেতে চাও, তাহলে প্রথমেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো। অলসতা, ভয়, দুশ্চিন্তা এই সব কিছুই তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি নিজেকে শক্ত রাখো, নিজেকে শাসন করতে শিখো, তাহলে তোমার পথের কোনো বাধাই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। ষষ্ঠ নাম্বার টিপস, মানুষ কি বলবে তা নিয়ে ভাবলে তুমি কখনোই জিততে পারবে না। পৃথিবীর সবচেয়ে ভয়ানক জেলখানা কি জানো? হ্যাঁ, সেটা হলো মানুষের চিন্তা। অনেক মানুষই তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোকে ধ্বংস করে ফেলে শুধুমাত্র এই ভেবে যে লোকজন কি বলবে। আর এটাই সবচেয়ে বড় ভুল। সফল মানুষদের দিকে তাকাও, তারা কি কখনোই লোকের কথায় থেমে গেছে? না, বরং তারা নিজেদের পথে অবিচল থেকেছে, কারণ তারা খুব ভালো করেই জানতো যে মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। তুমি যদি ব্যর্থ হও, তাহলে মানুষ বলবে এটা তো আগে থেকেই বোঝা গিয়েছিল। আর তুমি যদি সফল হও, তখন তারা বলবে ও তো এমনিতেই ভাগ্যবান ছিল। তাই তুমি যদি সত্যিই বিজয় হতে চাও, তাহলে মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। তুমি যখন কিছু করতে চাইবে, তখন একদল মানুষ এসে তোমাকে নিরুৎসাহিত করতে চাইবে। তারা বলবে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তুমি ভুল করছো, তুমি ব্যর্থ হবে। কিন্তু মনে রেখো, তারা নিজেরাই জীবনে কিছু করতে পারেনি, তাই তারা চায় অন্য কেউ যেন কিছু করতে না পারে। তোমার কাজ হলো তাদেরকে অপেক্ষা করা, নিজের পথে এগিয়ে যাওয়া। যদি তোমার লক্ষ্য সঠিক হয়, যদি তোমার মনোবল অটল থাকে, তাহলে তুমি একদিন তাদের ভুল প্রমাণ করবে, এবং বিশ্বাস করো, সেই দিন তারা নিজেরাই তোমার প্রশংসা করবে, তোমার গল্প বলবে অন্যদের কাছে। সুতরাং এখনই সিদ্ধান্ত নাও,
তুমি কি অন্যের কথাই চলবে নাকি নিজের জীবনকে নিজের মতো করে গড়বে? যদি তুমি সত্যিই সফল হতে চাও তাহলে মানুষের কথায় তোয়াক্কা করা বন্ধ করো। নিজের স্বপ্নের প্রতি বিশ্বস্ত থাকো আর ধৈর্য ধরে এগিয়ে যাও। একদিন সাফল্য তোমার দরজায় কড়া নাড়বেই। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না হলে এই ভিডিওটা দেখো। এরা কি বোকা, গাদার পিঠে না উঠে কষ্ট করে হেঁটে যাচ্ছে। লোকটা কি স্বার্থপর, নিজে আরাম করে বসে চড়ে যাচ্ছে আর বউটাকে হাঁটায় নিয়ে যাচ্ছে। এদের কি একটুও দয়া মায়া নাই? হাতি সমান দুইটা মানুষ সামান্য একটা গাদার উপর উঠছে। লোকটা কি বউ পাগল, বউটাকে গাদার পিঠে চড়াই দিয়ে নিজে কষ্ট করে হেঁটে যাচ্ছে। কি বুঝলেন? হ্যাঁ, আপনি যেটাই করবেন মানুষ আপনার সমালোচনা করবেই। তাই মানুষ কি বলছে সেই কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। 7ম টিপস, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন স্বপ্নের সিঁড়ি। একবার ভেবে দেখো, যদি তোমার জীবনে কোনো ব্যর্থতাই না আসতো তাহলে কি তুমি সত্যিকারের বিজয়ী হতে পারতে? যদি তুমি কখনোই হুচট না খেতে তাহলে তুমি কখনোই কি দাঁড়ানোর গুরুত্ব বুঝতে পারতে? এই পৃথিবীর প্রত্যেকটি মানুষই একসময় ব্যর্থ হয়েছে, কিন্তু তারা হাল ছাড়েনি। ব্যর্থতাকে ব্যবহার করেছে শিখার একটি মাধ্যম হিসাবে। ধরো তোমার একটা স্বপ্ন ছিল বড় একটা ব্যবসা দাঁড় করানো, কিন্তু প্রথমবারে তুমি বড় ক্ষতির সম্মুখীন হলে। তুমি কি এখন হাল ছেড়ে দেবে নাকি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে? যে জীবনে ব্যর্থতাকে ভয় পায় সে কখনোই সত্যিকারের বিজয়ী হতে পারে না। কারণ ব্যর্থতা হলো এক ধরনের পরীক্ষা যা তোমাকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তোলে। তুমি যদি একবার ব্যর্থ হয়েই থেমে যাও তাহলে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু যদি তুমি ব্যর্থতার কারণগুলোকে বিশ্লেষণ করো, নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করো এবং সেগুলোকে শক্তিতে পরিণত করো, তাহলে দেখবে পরবর্তীতে তুমি আগের চেয়ে 10 গুণ বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। একটি ছোট্ট শিশু যখন সে হাঁটতে শিখে তখন সে বারবার পড়ে যায়, কিন্তু সে কি কখনোই হাঁটা ছেড়ে দেয়? না, সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। এই পৃথিবীর সকল সফল মানুষের মনোভাবও ঠিক এমনই। তারা ব্যর্থ হয়, পড়ে যায়, কিন্তু কখনো হাল ছেড়ে দেয় না। তারা খুব ভালো করে জানে যে প্রত্যেকটা ব্যর্থতাই হলো সফলতা পাওয়ার নতুন এক সিঁড়ি। 8ম টিপস, জ্ঞান অর্জনের আগ্রহ। সাফল্যের গোপন অস্ত্র হলো জ্ঞান অর্জনের আগ্রহ। তুমি যদি জীবনে সত্যিই কিছু বড় করতে চাও তাহলে সবসময় শিক্ষার আগ্রহ রাখো। জ্ঞান হলো সেই শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। এই পৃথিবীতে যারা সত্যিকারের বড় কিছু করতে পেরেছে তারা কখনোই শিক্ষা থামায়নি। তারা প্রতিনিয়তই নতুন কিছু শিখেছে, নিজের দক্ষতাকে আরও বাড়িয়েছে, নিজেদের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে। তুমি যদি একবার ভাবো যে আমি সব কিছুই জানি, তাহলে সেখান থেকেই তোমার পথ চলা শুরু হবে। কারণ সত্যিকারের জ্ঞানীরা জানে যে জানার কোনো শেষ নেই। তাই তোমাকে প্রতিনিয়তই বই পড়তে হবে, নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষের সংস্পর্শে যেতে হবে। তুমি যদি সত্যিই সফল হতে চাও তাহলে প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলো। এটা হতে পারে নতুন কোনো দক্ষতা, নতুন কোনো অভিজ্ঞতা কিংবা নতুন কোনো জীবন দর্শন। তুমি যদি প্রতিদিন মাত্র 1% নতুন কিছু শিখতে পারো তাহলে বছর শেষে তুমি আগের তুলনায় 365% বেশি দক্ষ হয়ে উঠবে। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা কখনোই শেখা বন্ধ করে না। তারা সবসময় নতুন কিছু জানার চেষ্টা করে এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে আরও বেশি উন্নত করে তোলে। তুমি যদি সত্যিকারের বিজয়ী হতে চাও তাহলে শিক্ষার প্রতি ভালোবাসা গড়ে তোলো। 9ম টিপস, ধৈর্যই হলো চূড়ান্ত বিজয়ের আসল পরীক্ষা। তুমি যদি সত্যিই সাফল্য পেতে চাও তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে। অনেক মানুষই পরিশ্রম করতে চায় কিন্তু তারা ধৈর্য ধরে রাখতে পারে না। তারা চায় রাতারাতি কিংবা এক রাতের মধ্যেই সফল হয়ে যেতে। অথচ বাস্তবতা হলো সফলতা পেতে সময় লাগে, ধৈর্য চায়, আত্মত্যাগ দাবি করে। তুমি যদি আজ একটি গাছের বীজ রোপণ করো তাহলে কি আগামীকালে সেটি একটি বিশাল বৃক্ষে পরিণত হবে? কখনোই না। সেটাকে সময় দিতে হবে, যত্ন নিতে হবে, পানি দিতে হবে, আলো দিতে হবে। ঠিক তেমনই একদিনেই তোমার স্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হবে না। এই পৃথিবীতে সবাই শুরুতেই উত্তেজিত থাকে, নতুন কিছু করতে চায়, কিন্তু কয়েক মাস পরেই তারা হাল ছেড়ে দেয়। আর যারা সত্যিকারের বিজয়ী তারা জানে ধৈর্যই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা জানে আজ যেই পরিশ্রম করছে তার ফল হয়তো 1 মাস পরে আসবে কিংবা 1 বছর পরেও হতে পারে, কিন্তু সেটা অবশ্যই আসবেই।
ধৈর্য না থাকলে তুমি কখনোই সফল হতে পারবে না। কারণ মাঝপথে তোমার মনেই হতে পারে যে আমি মনে হয় পারছি না, এটা মনে হয় আমার জন্য নয়, আমি অনেক চেষ্টা করেও আমি পারছি না। কিন্তু মনে রেখো, এই মুহূর্তে যদি তুমি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে তোমার পুরো পরিশ্রমটাই বিফলে যাবে। তাই ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। একদিন তোমার পরিশ্রমের প্রতিটা মুহূর্তই স্বর্ণাক্ষরে লেখা হবে ইতিহাসের পাতায়। 10 নম্বর টিপস, নিজের জন্য, নিজের লক্ষ্যের জন্য প্রতিনিয়তই লড়াই করো। তুমি পৃথিবীতে এসেছো একটি নির্দিষ্ট কারণে। তোমার জীবন অমূল্য, তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ, তোমার সম্ভাবনা সীমাহীন। তো যদি তুমি তোমার স্বপ্নের জন্য নিজেই না লড়ো তাহলে কে লড়বে? যদি তুমি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আজ তুমি পরিশ্রম না করো তাহলে তোমার জায়গায় অন্য কেউ এসে তা করবে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে দুঃখজনক বিষয় কি? বহু মানুষ তাদের জীবনের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেনি, শুধু কারণ হলো তারা যথেষ্ট চেষ্টা করেনি। তারা ভয় পেয়ে থেমে গেছে, তারা পরিশ্রম করতে চায়নি, তারা অন্যের কথায় বিশ্বাস করেছে। তুমি কি তাদের মতো হতে চাও, নাকি তুমি এমন হতে চাও যার গল্প একদিন সবাই অনুপ্রেরণা হিসাবে বলবে? সফল মানুষেরা জানে তাদের স্বপ্নই তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আর এই যুদ্ধে হার মানা যায় না। এখানে সব বাধাকেই জয় করতে হয়, সব কষ্ট সহ্য করতে হয়, সব ব্যথা উপেক্ষা করতে হয়। এখানে যারা শেষ পর্যন্ত লড়ে যায় তারাই প্রকৃত বিজয়ী হয়। তোমার স্বপ্ন যদি তোমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে তোমাকে সেটার জন্য প্রতিনিয়তই লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে এবং নিজের প্রতি অবিচল থাকতে হবে। একদিন যখন তুমি নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে তখন বুঝবে তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম, প্রতিটি মুহূর্তই মূল্যবান ছিল। সুতরাং আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি কি সত্যি তোমার নিজের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত? তুমি কি সত্যি নিজের সফলতার জন্য লড়াই করতে চাও? যদি উত্তর এস হয় তাহলে এখনই শুরু করো, কারণ এই মুহূর্তেই তোমার সাফল্যের যাত্রা শুরু হলো। তোমার জীবন তোমার হাতে, তোমার স্বপ্নগুলো তোমার হৃদয়ে। তোমার পরিশ্রম, তোমার প্রতিজ্ঞা, তোমার বিশ্বাস, এগুলোই তোমার সাফল্যের মূল চাবিকাঠি। আজ যা তুমি ভাবছো কাল তা বাস্তবে পরিণত হতে পারে যদি তুমি দৃঢ়ভাবে লড়ে যাও। হার মানবে না, কখনোই পিছু হবে না, কারণ সাফল্য কারোর জন্য অপেক্ষা করে না। তুমি যদি ঠিক পথে হাঁটো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে একদিন সেই মুহূর্ত আসবেই যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। তুমি তখন দেখবে তোমার সংগ্রাম শুধুমাত্র তোমাকে শক্তিশালীই করেনি, বরং তোমাকে পৃথিবীর সবচেয়ে মহৎ বিজয় করে তুলেছে। এখন তুমি প্রস্তুত তো? যাত্রা শুরু করো, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দাও। কারণ এই পৃথিবীতে তুমিই সেই ব্যক্তি যে কিনা নিজের জীবনের গল্প নিজেই লিখবে। সাফল্য তোমার জন্য অপেক্ষায়, এখনই সময় তার দিকে এক সিঁড়ি উপরে ওঠার। মনে রেখো, মানুষ মানুষের সাথে বেইমানি করতে পারে, কিন্তু সঠিকভাবে পরিশ্রম করলে তা কখনোই কারো সাথে বেইমানি করে না।